অতিরিক্ত ভারতের বিরোধিতা করলে কি হয় তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সেই সমস্ত দেশ যারা ভারতের ভালো মানুষের সুযোগ নিচ্ছিল। স্পেশালি বাংলাদেশ আর মালদ্বীপ, এই দুই দেশের যা অবস্থা তাতে কিন্তু ওখানকার সাধারণ মানুষ 3 বেলা খাওয়ার মতন অবস্থাতে নেই। কীরকম? তো বন্ধুরা, এই মুহূর্তে বিশ্বের যে কোনো দেশ ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি ভারতের ওপর এতটা নির্ভরশীল যে যদি ভারত চায় যে কোনো দেশের ইকোনমি হোক বা ওখানকার খাওয়া সব কিছু বন্ধ করার ক্ষমতা রাখে। উদাহরণ হিসেবে হালেই ভারত সরকার বিরাট বড় একটা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে ভারত না কেবল চাল, গম আর চিনি, বরং পেঁয়াজের মতন অতি প্রয়োজনীয় খাবারের এক্সপোর্টের ওপরও সম্পূর্ণ ব্যান লাগিয়ে দেবে। ব্যাস, এই খবর সামনে আসতে না আসতেই আমাদের সমস্ত প্রতিবেশী দেশের ভেতরে হইচই ফেলে দিয়েছে। বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ওদের দেশে যে পেঁয়াজের দাম সেটা নাকি এক রাতেই ডবল হয়ে গেছে। যদিও এর পাল্টা একাধিক বাংলাদেশি ইউটিউব চ্যানেলের দাবি যে এগুলো কোনো ব্যাপারই নয়, যতটা এখানে দেখানো হচ্ছে এমন কিছুই হয়নি। কিন্তু আসল কথা হলো বাংলাদেশিদের এই ভুয়ো খবর ওদের নিজস্ব মিডিয়া আর ওদের নিজের সরকারই ফাঁস করে দিয়েছে। এই রিপোর্টটা দেখুন। বাংলাদেশি মিডিয়া বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী ওদের সরকার ভারতকে ডিরেক্টলি চিঠি লিখে অনুরোধ করেছে যে দয়া করে বাংলাদেশকে স্পেশাল ছাড় দিয়ে পেঁয়াজ রপ্তানি শুরু করুক। যদিও ভারতের তরফ থেকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে কোনো ছাড় হবে না, আগে ভারতের মানুষ খাবে তারপর বাকি দেশ। এখন বাধ্য হয়ে বাংলাদেশ কী করছে? নেদারল্যান্ড, তুর্কি, থাইল্যান্ড আর আমেরিকার মতন দেশের কাছে সাহায্য চাইছে যাতে ওরা অন্তত অল্প সময়ের জন্য বাংলাদেশকে এই পেঁয়াজের সাপ্লাই করে। কিন্তু বন্ধুরা, মুশকিল হলো ভারত ব্যান লাগানোর পর এই দেশগুলো সুযোগের সদ্ব্যবহার করে প্রয়োজনের অতিরিক্ত দাম ছাড়া পেঁয়াজ পাঠাতে রাজি না। এমনকি আপনারা যদি খেয়াল করেন তাহলে ভারত আর বাংলাদেশের সীমান্তের জন্য ট্রান্সপোর্টেশনের খরচ খুবই কম। কিন্তু যদি নেদারল্যান্ডস, আমেরিকা এই জাতীয় দূরবর্তী দেশ থেকে পেঁয়াজ আসে তার ট্রান্সপোর্টেশনের খরচ ডবলেরও বেশি হবে। আর এটা কতটা মারাত্মক তার আইডিয়া আপনি বাংলাদেশের এই প্রতিবেদন থেকেই পেয়ে যাবেন, যেখানে বাংলাদেশের পেঁয়াজ যেটা আগে 130 টাকা বা 120 টাকা ছিল সেটা কিন্তু রাতারাতি 200 টাকা পেরিয়ে গেছে। আর বন্ধুরা, শুধুমাত্র বাংলাদেশে একা নয়, ওদিকে মালদ্বীপকে দেখুন, যারা সম্পূর্ণ ভারতের দয়ায় বেঁচে রয়েছে ওদের অবস্থা তো আরও খারাপ। এটা দেখুন, বাংলাদেশের মিডিয়ার নিজস্ব প্রতিবেদন, যার দাবি অনুযায়ী মালদ্বীপে ভারতের পেঁয়াজ না পৌঁছানোয় দাম কিন্তু 3 গুণ বেড়ে গেছে। এছাড়াও মালদ্বীপের মিডিয়ার এই রিপোর্টটা দেখুন, ওরা নিজেরাই বলছে যে দেশের দাম এত বেশি বেড়ে গেছে, উপরন্তু সাপ্লাই কিছুতেই আসছে না, তাই দেশের ভেতরে যে ফুড সিকিউরিটি সেটা ব্যাপক বিপদে রয়েছে। আর এই একই অবস্থা ওদিকে নেপালের সাথেও হয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো ভারত কিন্তু চাইলেই এই দেশগুলিকে সাহায্য করতে পারে। যেমন এই রিপোর্টটা দেখুন, এটা 2020 সালে যখন এই একই সমস্যা হয়েছিল তখন কিন্তু ভারত মালদ্বীপকে স্পেশাল ছাড় দিয়েছিল। কিন্তু হালেই যেভাবে ওখানে নতুন ভারত বিরোধী সরকার ক্ষমতায় এসেছে তার ফল তো ওদের ভোগ করতেই হবে, আর সেটাই হচ্ছে মালদ্বীপে এখন ঠেলা সামলাও। কিন্তু এবার এখানে অনেকেই এটাও প্রশ্ন করছেন যে ঠিক আছে, এই সমস্ত দেশকে ভারত সাপ্লাই বন্ধ করে দিয়েছে, তো কী হয়েছে, ওরা অন্য দেশ থেকে কিনে নেবে? বা এমনটাও তো হতে পারে যে এরা আত্মনির্ভর হয়ে গেল, এতে তো আবার লং টার্মে ভারতেরই লস হবে। তো বন্ধুরা, প্রথমত এটা কোনো হাতিয়ার বা নর্মাল প্রোডাক্ট নয় বা কোনো টেকনোলজি নয় যে এক দেশ দিল না অন্য দেশ থেকে নিয়ে নেব, বা আপনি নিজেদের স্বদেশী প্রোডাক্ট বানিয়ে নিলেন যেমনটা ভারত করেছে। কৃষিকাজ এমন একটা সেক্টর, এর জন্য আপনার একটা বড় এরিয়া দরকার, আবহাওয়া প্রয়োজন এবং পুরো ইকোসিস্টেম চাই যেটা প্রকৃতির দ্বার। যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু মেজরিটি পশ্চিমা দেশগুলো সব ধরনের খাদ্য উৎপাদন করতে পারবে না, আর যা তৈরি হয় তা দিয়ে বাকি বিশ্বকে খাওয়ানো অসম্ভব। বাংলাদেশ আর বাকি দেশে যে পরিমাণ উৎপাদন হয় সেটা দিয়ে গোটা দেশের প্রয়োজন মেটানোই অসম্ভব। উপরন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আন্ডারে খুবই চালাকির সাথে মেন দেশগুলো, যেমন ধরুন চায়না, বাংলাদেশ আর একাধিক কৃষিপ্রধান দেশে যে চাষের জমিগুলো সেগুলো নষ্ট করে ফ্যাক্টরি তৈরি করেছে, যার দরুন কৃষি জমির ব্যাপক কমতি দেখা গিয়েছে। ফলে একমাত্র ভারতও এখনও এমন পজিশনে রয়েছে যার একটা বড় অংশের চাষাবাদ হয় এবং আমাদের এত বড় পপুলেশন যে আমাদের পুরো ম্যান পাওয়ার রয়েছে এই পরিমাণ উৎপাদনের জন্য। তাই চাল থেকে শুরু করে গম বা বাকি সামগ্রী এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। ফলে ভারতের সাথে ভালো রিলেশন থাকলে ভারতে সাহায্য করবে, আর যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা নিজের রাস্তা নিজে দেখে নিক। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।